Assalamu viewers, welcome back to new lesson with Shimul. ভিউয়ার আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে 3 structures for spoken English and writing skills. ভিউয়ার আজকে এই লেসনে আপনারা স্পোকেন ইংলিশ ও ফ্রি হ্যান্ড রাইটিং এর তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখুন। ভিউয়ার আপনারা এই তিনটি স্ট্রাকচারের মাধ্যমে আপনারা স্পোকেন ও রাইটিং এ আপনারা হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনারা স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিল আপনারা অনেক দক্ষ হবেন। এবং তাছাড়া আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 467 এবং 468 পৃষ্ঠা থেকে বিবরণ আমি আজকে আপনাদেরকে লাইকলি টু ব্যাপারটি প্র্যাকটিস করবো। বিকজ আপনারা যদি শুধু শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন রাইটিং সে তিনটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে অনেক দক্ষ হবেন। বিবরণ তাছাড়া আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। যারা বইটি এখন সংগ্রহ করেন আপনারা খুব দ্রুত বইটি আমাদের কাছে বিকাশ এর মাধ্যমে অর্ডার করতে পারেন। বিবরণ 676 পৃষ্ঠায় বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান করে তাদের 2400 মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণীর পাশে মানুষের জন্য ইংলিশ শিক্ষাক্ষেত্রে শতভাগ কার্যকরী। বিবরণ আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। বিকজ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। বিয়ন লেটস গেট স্টার্টেড, চলুন আজকের লেসনটি শুরু করা যাক। বিয়ন আমি আজকের লেসনে আমি আপনাদেরকে আপনারা স্পোকেন ও রাইটিং ইংলিশ আপনারা লাইকলি টু ব্যবহার করে কীভাবে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবেন। বিয়ন লক্ষণ লাইকলি টুর ব্যবহার সহ আমি আপনাদেরকে আজকে এই লাইকলি টুর 4টি ব্যবহার শেখাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন। তাছাড়া এটি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স আপনারা উভয় ক্ষেত্রে কীভাবে লাইকলি টু ব্যবহার করবেন সেটি প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি যদি লেসনটি প্র্যাকটিস করেন আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন এবং রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনারা অনেক দক্ষ হবেন। বিয়ন ফলো করুন। লাইকলি টু ব্যবহার সময় প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি যে এটি হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আপনি বাংলা বাক্যে সিম্বল দিয়ে কীভাবে আপনি লাইকলি টু ব্যবহার করবেন লক্ষ্য করুন। বাংলা বাক্যে কারো কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে, কারো কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এরূপ থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি প্রথমেই সাবজেক্ট প্লাস আপনি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবেন। এটি বর্তমানে সম্ভাবনা আছে যেহেতু এম ইজ আ, সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস লাইকলি টু প্লাস ভি1 প্লাস অ্যাকশন। বিবরণ আপনি এটি বর্তমানে কারো কোনো কিছু করার বা হওয়ার সম্ভাবনা আছে অর্থ হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস লাইকলি টু প্লাস ভি1। ভি1 মিনস হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অ্যাকশন। আপনি একটি বাক্য ফলো করুন। মিশুকের আজ এখানে আসার সম্ভাবনা আছে। আপনি এই বাক্যটিকে কীভাবে ইঙ্গিত করবেন? সো এখানে সাবজেক্ট কার সম্ভাবনা আছে? মিশুকের। কে এখানে আসার সম্ভাবনা আছে? মিশুকের। সো মিশুক হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মিশুক থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো ইজ হবে। সাবজেক্ট আই হলে আয়ের সঙ্গে এম বসবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ইজ হবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আ হবে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলো আ হবে। সো মিশুক থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো মিশুক ইজ সাবজেক্ট প্লাস আপনি অক্সিলারি ভার্ব বসালেন, তারপর হচ্ছে লাইকলি টু স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু বসালেন, মিশুক ইজ লাইকলি টু। তারপর হচ্ছে ভি1, মিশুক আজ এখানে আসার সম্ভাবনা আছে। এখানে ভার্ব হচ্ছে আশা। আমরা জানি যে আশা ইংরেজি হচ্ছে খাম, সো মিশুক ইজ লাইকলি টু খাম। তারপর অ্যাকশন কোনটি? এখানে। সো আজ এখানে মিশুক ইজ লাইকলি টু কাম হিয়া টুডে। মিশুক আজ এখানে আসার সম্ভাবনা আছে। পরের বাক্যটি ফলো করুন। মাসুমের চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। আপনি এই বাক্যটি কীভাবে লাইকলি টু দিয়ে ব্যবহার করবেন? আমরা জানি যে বাংলা বাক্যে কোনো কিছু হওয়ার বা কোনো কিছু করার সম্ভাবনা আছে এর উপরতে আমরা লাইকলি টু ব্যবহার করবো। সো প্রথমে মাসুমের চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে, সাবজেক্ট হচ্ছে মাসুম, সো আপনি সাবজেক্ট বসালেন সাবজেক্ট মাসুম। তারপর হচ্ছে এটি থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার, সো ইজ, মাসুম ইজ। তারপর হচ্ছে লাইকলি টু বসেন লাইকলি টু। তারপর হচ্ছে এই বাক্যে মূল ভাব হচ্ছে পাওয়া হচ্ছে গ্যাট, সো ভি1 হচ্ছে গ্যাট হবে। মাসুম ইজ লাইকলি টু গ্যাট দ্য জব। এখানে অবজেক্ট আপনি এই যে ভি1 এর পর আপনি এখানে অবজেক্ট প্লাস অ্যাকশন লিখতে পারেন। এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য জব, সো মাসুম ইজ লাইকলি টু গ্যাট দ্য জব। মাসুম চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। পরের বাক্যটি ফলো করুন। পরেরটি হচ্ছে যে বাক্যটি ভি1 সেটি ফলো করুন। পরের যে থার্ড বাক্যটি হচ্ছে
থার্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যটি হচ্ছে মিশুকের বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কে বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে? মিশুক, সাবজেক্ট মিশুক ইজ লাইকলি টু গো অ্যাব্রড। যেমন আমি এই পূর্বে আপনাদেরকে নেগেটিভ সেন্স আপনি কীভাবে লাইকলি টু নাবোধক বাক্য তৈরি করবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি সেগমেন্ট আপনারা ফলো করুন। যেমন নাবোধক বাক্য, নেগেটিভ সেন্স নাবোধক বাক্য, বাংলা বাক্যে কারো কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, এরূপ থাকলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস, আপনি খুব সহজ, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সঙ্গে আপনি নট বসাবেন, অ্যাম নট, ইজ নট, আর নট। যেমন আপনারা রাইটিং ইংলিশে ইজ নট লিখবেন পুরোপুরি, আর স্পোকেন আপনারা ইজন্ট আর আন্ট বলবেন, ইজন্ট আর আন্ট। আর আপনার এই রাইটিংয়ে ইজ নট পুরোপুরি লিখবেন NOT, ARENOT, আনট এভাবে লিখবেন। সো বাংলা বাক্যে কারো কোনো কিছু করার বা হওয়ার সম্ভাবনা নেই অর্থে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট, আর নট প্লাস লাইকলি টু প্লাস V1 প্লাস অ্যাকশন। আপনি চাইলে V1 এর পর আপনি অবজেক্ট যোগ করতে পারেন। V1 যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে আপনি অবজেক্ট যোগ করবেন। যেমন একটি বাক্য আপনি ফলো করুন, মিশুকের আজ এখানে সেখানে যাওয়ার সম্ভাবনা নেই, মিশুকের আজ সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। সব সাবজেক্ট কার যাওয়ার সম্ভাবনা? মিশুকের, মিশুক। তারপর অনুযায়ী আপনি যদি স্পোকেনে বলেন তাহলে ইজন্ট বলবেন, রাইটিং আপনি লিখলে রাইটিং আপনি ইজ নট লিখবেন পুরোপুরি। আপনি স্পোকেনে কন্ট্রাকশন আপনি লিখতে পারেন, মিশুক ইজন্ট, তারপর স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু যাওয়া হচ্ছে গো, মিশুক ইজন্ট লাইকলি টু গো দেয়ার টুডে, মিশুকের আজ সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। পরের বাক্যটি তার আজ ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই। সো তার হচ্ছে হি বা সি, আপনি যা ইউজ করেন, হি ইজন্ট লাইকলি টু গো টু ঢাকা টুডে, তার আজ ঢাকা যাওয়ার সম্ভাবনা নেই। আপনি পরের বাক্যটি ফলো করুন, মাসুমের আজ বাড়িতে থাকার সম্ভাবনা নেই। সো আপনি প্রথমেই আপনি সময় আগে নিয়ে আসতে পারেন, টুডে মাসুম ইজন্ট লাইকলি টু স্টে অ্যাট হোম, মাসুমের আজ বাড়িতে থাকার সম্ভাবনা নেই। ভিউয়ার, আমি এই পর্বে আপনাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স আপনি কীভাবে তৈরি করবেন লাইকলি টু দিয়ে সেটি প্র্যাকটিস করাচ্ছি। খুবই ভেরি ইম্পর্টেন্ট, আপনারা কীভাবে একজন একজনকে প্রশ্ন করবেন ইংরেজিতে, মোস্ট ইম্পর্টেন্ট একটি সেগমেন্ট। ভিউয়ার, আপনি ফলো করুন যে আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স দু ধরনের, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন। আমি প্রথমে আপনাকে অ্যাফার্মেটিভ কোশ্চেনে কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন বাংলা বাক্যে কারো কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি, এরূপ থাকলে স্ট্রাকচারটি হবে, আমরা জানি যে প্রশ্ন করতে হলে প্রথমেই আপনি ওই বাক্যের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। সো এটি প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হচ্ছে এম ইজ আ, এটি সামনে আসবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর লাইকলি টু, তারপর V1 ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবেন প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। আপনাকে আবারও বলছি, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আ, তারপর সাবজেক্ট, তারপর লাইকলি টু প্লাস V1 ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। একটি বাক্য লক্ষণ, আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সো প্রথমে হচ্ছে আপনি ইজ অক্সিলারি, ইজ ইট লাইকলি টু রেইন টুডে, আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তোমার কি বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। সো প্রথমে হচ্ছে আ, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে প্রথমে আমরা অক্সিলারি আই ইউজ করব, আর ইউ লাইকলি টু গো অ্যাব্রড, আর ইউ লাইকলি টু গো অ্যাব্রড, তোমার কি বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন পরেরটি ফলো করুন, তোমার তোমার বড় ভাইয়ের কি চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে। তোমার বড় ভাই থার্ড ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ইজ ইউ এল্ডার ব্রাদার লাইকলি টু গেট দ্য জব, তোমার বড় ভাইয়ের কি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি এই অ্যাফার্মেটিভ আপনি কোশ্চেনে আপনি কীভাবে নেগেটিভ কোশ্চেন করবেন, না প্রশ্ন বাক্য করবেন, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, ভাবলি আপনারা খুব অ্যাটেন্টিভলি আমাকে শুনুন। এবং আপনারা এই স্ট্রাকচারের সঙ্গে আপনি বিশেষ করে আমরা নিজেকে প্রশ্ন খুব কম করি। সো যদি আমরা থার্ড পার্সন সিঙ্গেল নাম্বার বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার বা সেকেন্ড পার্সনকে প্রশ্ন করি, আমরা নেগেটিভ কোশ্চেন না প্রশ্ন বাক্য তৈরি করার সময় আমরা স্পোকেন ইংলিশে প্রথমে এটিকে আমরা ইজন্ট বলবো, ইজন্ট অবলিক আন্ট, এটি আর এর সঙ্গে আন্ট হবে এন অ্যাপোস্ট্রফি টি, ইজন্ট অবলিক আন্ট প্লাস সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস V1 প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি যদি সাপোজ এই বাক্যটি আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, আপনি এটিকে যদি অথবা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি, অথবা আজ বৃষ্টি হওয়ার সময় আপনি এটিকে নেগেটিভ প্রশ্ন যেহেতু করবেন, সরি আপনি এটিকে অবশ্যই আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, নেই হবে, এখানে আছে না নেই, তাহলে আপনি এটিকে এই ইজকে আপনি এটি আপনি অ্যাপোস্ট্রফি এন অ্যাপোস্ট্রফি টি, ইজন্ট ইট লাইক টু রেইন টুডে, আজ কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তোমার কি বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই, আপনি এরকম নেই অর্থে আপনি কী বলবেন, এখানে আ হবে আন্ট ইউ লাইকলি টু গো অ্যাব্রড, তোমার কি বিদেশে যাওয়ার সম্ভাবনা নেই। পরেরটি, তোমার বড় ভাইয়ের কি চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে, তোমার বড় ভাইয়ের কি চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। সো ইজন্ট ইউ এল্ডার ব্রাদার লাইকলি টু গেট দ্য জব, আপনি এরকম
ইজন্ট আর্নড দিয়ে আর্নড ইজেন্ট আর্নড আপনি যোগ করে আপনি নিজে নিজে নেগেটিভ কোশ্চেন তৈরি করে আপনার হাজার হাজার বাক্য তৈরি করবেন। এবং আরেকটি বিষয় আমি সমস্যা আপনাদের আমি এতক্ষণ আপনাদেরকে যে লাইক ডিউটি ব্যবহারটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লাইক ডিউটি কীভাবে ব্যবহার করবেন। আমি এই পর্বে আপনাদেরকে এভাবে লাইকলি টু দিয়ে অতীতে কোনো কিছু করার বা হওয়ার সম্ভাবনা ছিল বোঝাতে বাক্য তৈরি করতে প্র্যাকটিস করুন। বাক্য তৈরি করতে প্র্যাকটিস করুন। আপনি কীভাবে প্র্যাকটিস করুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব অ্যাটেন্টিভ আমাকে শুনুন। আপনারা যদি অতীতে যদি কোনো বাক্য তৈরি করতে চান, যেমন তোমার কি গতকাল ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল, আপনি এরকম অ্যাফার্মেটিভ কোশ্চেন বা অ্যাফার্মেটিভ আপনি একটি সেন্টেন্স তৈরি করলেন যে গতকাল তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। আপনি সম্ভাবনা ছিল তো এটি অতীত পাস্ট টেন্স আপনি করবেন কি, আপনি সাবজেক্ট প্লাস আমরা জানি যে ফার্স্ট ইনভিটেন্সের অক্সিলারি হচ্ছে ওয়াজ ওয়া, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস লাইকলি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। যেমন একটি বাক্য আমাকে শুনুন অ্যাটেন্টিভলি, যেমন তোমার গতকাল তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। সো ইউ ওয়া লাইকলি টু গো টু ঢাকা ইয়েস্টারডে। গতকাল তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। যেমন গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে। আপনি এরকম হ্যাবোধক বাক্য, নাবোধক বাক্য, নাপ্রশ্নবোধক বাক্য, হাইপ্রশ্নবোধক বাক্য, নাপ্রশ্নবোধক বাক্য আপনি নিজে নিজে তৈরি করবেন। সো আমি স্ট্রাকচারটা আবার বলে দিচ্ছি। হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস লাইকলি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। নাবোধক বাক্যের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ওয়াজেন্ট অবলিক ওয়ান্ট প্লাস লাইকলি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। অ্যাফার্মেটিভ কোশ্চেনের ক্ষেত্রে হবে ওয়াজ ওয়া প্লাস সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে ওয়াজেন্ট ওয়ান্ট প্লাস সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। এরকম আপনি নিজেরা বাসায় আপনারা হাজার হাজার বাক্য তৈরি করে আপনি অতীতে কীভাবে লাইকলি টু ব্যবহার করবেন সেটি প্র্যাকটিস করবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনারা স্মুথলি আপনারা ফ্রি হ্যান্ড করতে পারবেন। বিয়ন পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন। Till then, Allah Hafiz. Bye bye.